সম্মানিত উপস্থিতি, সময় কেমন গুরুত্বপূর্ণ, সময় কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে বোঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট। সেটি হচ্ছে, আমি এবং আপনি কোনো জায়গায় বসবাস করি না। আপনার এবং আমার বাড়ি চারঘাটেও নয়, রাজশাহীতেও নয়, নওদাপাড়াতেও নয়, ডাঙ্গিপাড়াতেও নয়, বাংলাদেশেও নয়। এবং এটি বিজ্ঞানের দৃষ্টিতে বাস্তব, যেটা এখন আমি বলতেছি। আমার এবং আপনার বাড়ি হচ্ছে যেই সালে জন্মগ্রহণ করেছি আর যেই সালে মৃত্যুবরণ করব, এই সময়টুকুর মধ্যে আমরা বসবাস করি। তার কারণ, এই চারঘাটের মাটিতে আজ থেকে 500 বছর আগেও মানুষ ছিল না? ছিল না? ছিল। তো ওরা যদি চারঘাটেই বসবাস করবে, তো আজ নাই কেন? তার মানে ওরা আসলে চারঘাটে বসবাস করেনি, সময়ে বসবাস করেছে। একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন, ওই সময় চলে গেছে, তারাও চলে গেছে। তো আমরাও এক নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছি, এই নির্দিষ্ট সময় চলে যাবে, আমরাও চলে যাব। আর আল্লাহ সময়ের শপথ এমনি করেননি, ওয়াল আসর, শপথ সময়ের শপথ এমনি করেন। সময় জিনিসটা অতি গুরুত্বপূর্ণ, এই জন্য সময়ের শপথ করা আছে। এবং সময় আল্লাহর আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি। সময় কত আশ্চর্যজনক সৃষ্টি! সময়ের আশ্চর্যজনকতা যদি আপনি বুঝতে চান, তাহলে এতটুকু বুঝতে হবে যে সময় আপেক্ষিক। সব বিজ্ঞানের ছাত্ররা জানে যে সময় আপেক্ষিক। আর আপনাকে উদাহরণ দিলে আপনিও বুঝবেন যে হ্যাঁ, সত্যিই সময় আপেক্ষিক। আমি পায়ে হাঁটতেছি, আমার জন্য সময় একরকম। যে ট্রেনে যাচ্ছে তার জন্য সময় একরকম, যে বিমানে যাচ্ছে তার জন্য সময় একরকম। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমি পায়ে হেঁটেও, বিমানে চলেও, ট্রেনে চলেও আলোর গতিতে চলতে পারছি না। এই জন্য সময়ের বাধ্যবাধকতার মধ্যেই বসবাস করতেছি। আমি কিন্তু সময়ের বাধ্যবাধকতা পার হয়ে যেতে পারবো, এই জন্য সময় আপেক্ষিক। যদি আমি সময় আলোর গতিতে চলতে পারতাম, অথবা আলোর চেয়ে বেশি গতি ধারণ করতে পারতাম, তাহলে আমি সময়কে বিজয় করে নিতাম। এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আপনার এই পৃথিবীতে সময়ের দ্রুততার গতি কি? 24 ঘন্টা। 24 ঘন্টায় একদিন এক রাত, এটা হচ্ছে পৃথিবীতে সময়ের দ্রুততার গতি। এই গতি যদি আর অন্য কোনো গ্রহে এর চেয়ে কম অথবা বেশি হয়, তাহলে এখান থেকে একটা মানুষকে উঠিয়ে যদি আমরা ওই গ্রহে পাঠিয়ে দিই, ধরেন কোনো একটা সিস্টেমে পাঠিয়ে দিলাম, ওই মানুষ ওই গ্রহে আর 50 বছর থেকে যদি পৃথিবীতে আগমন করে, তাহলে ওর আর যে সমবয়সী বন্ধু ছিল তাদের চেহারা আর ওর চেহারা মিলবে না। দেখা যাবে ওর সমবয়সী বন্ধু বৃদ্ধ হয়ে গেছে, আর দেখা যাবে ও তখনও যুবক আছে। কেননা ওর জন্য সময় ভিন্নভাবে অতিক্রম হয়েছে, কেননা ও এমন জায়গায় ছিল যেখানে সময়ের গতি ছিল ভিন্ন। এগুলো আমি বলছি না, বিজ্ঞানীরা বলছে। এবং আপনি আরো আশ্চর্য হবেন যে আমরা যদি আজ এখান থেকে অনেক দূরের গ্রহে ভ্রমণ করি, কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক ট্রিলিয়ন, মিলিয়ন কিলোমিটার দূরের, তাহলে অনেক দূরের গ্রহের আলো আমাদের কাছে আসতে যেমন সময় লাগে, এই গ্রহের আলো ওই গ্রহে যেতে সময় লাগবে। তো আপনি ওই রকম দূরত্বের গ্রহে বসে যদি দূরবীন লাগিয়ে মক্কায় দেখেন, তো দেখবেন যে বদরের যুদ্ধ হচ্ছে, দেখবেন যে আল্লাহর নবী হেঁটে বেড়াচ্ছে। মানে আল্লাহর নবী যে সময় এই পৃথিবীতে ছিল, ওই সময় যে আলোটা ছিল, ওই আলোটা এখনো অত দূরের গ্রহে পৌঁছেইনি, আলোর গতিতে পৌঁছতে পৌঁছতে পৌঁছেইনি। ফলত ওই আলোর মধ্যেই ছবি ধারণ হয়। আপনারা আমাকে সাথে সাথে দেখছেন না, একটু হলেও পরে দেখছেন। আমার এখান থেকে আলো আপনার চোখে যেতে যতক্ষণ সময় লাগছে তত পরে দেখছেন, কিন্তু এটা আমরা বুঝি না। তো আমি কি আলোচনা করছিলাম, সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি। আল্লাহ এই সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। এই সময়ের মধ্যেই মানুষ আসবে, সময়ের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে, আর এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী শেষ হওয়ার পর সময় কেমন হবে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী নিজেই বলছেন যে পৃথিবীর 50,000 বছরের সমান একদিন হতে পারে কিয়ামতের দিন। তা আল্লাহর নবী তো বলে গেলেন সময় আপেক্ষিক। উনি তো প্রমাণ করে গেলেন যে কেমনে কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান হতে পারে। মানে তখন সময়ের ডেফিনিশন, সময়ের সংজ্ঞা তখন ভিন্ন। এখন পৃথিবীর জন্য আল্লাহ সময় করে দিয়েছে 24 ঘন্টা একদিন এক রাত। এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য অনেক জায়গায় গিয়ে দেখবেন মানুষ প্রশ্ন করে, ভাই সৌদি আরবে লাইলাতুল কদর ছিল, আজ এখানে কেমনে লাইলাতুল কদর হয়? বলে আল্লাহ প্রতি রাতে কিভাবে নিচের আসমানে নেমে আসে, সারাদিন সারা পৃথিবীতে তো নিচের আসমান হতেই থাকে।
সারাদিন সারা পৃথিবীতে শেষ রাত আসতেই থাকে। তো এই শেষ রাত আর এই 24 ঘন্টার দিন রাত আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সময়ের বাইন্ডিংসের ঊর্ধ্বে আল্লাহর নবী সময়ের এই লিমিটেশনকে অতিক্রম করেছিলেন বলেই এক রাতে কাবা থেকে মসজিদে আকসা থেকে সপ্তম আসমান, আবার সপ্তম আসমান থেকে কাবা, ফজর হওয়ার আগেই ফিরে এসেছেন। মানে ওনার জন্য সময়ের সংজ্ঞা তখন বাতিল হয়ে গেছিল। উনি যে বাহনে আরোহণ করেছিলেন তা আলোর গতির চেয়ে দ্রুততর ছিল, ফলত উনি সময়কে অতিক্রম করে চলে গেছেন, অতিক্রম করে সফর শেষ করে এসেছেন, কিন্তু পৃথিবীতে সময় তার গতিতে চলতেছে, আর উনি সময়ের গতিকে অতিক্রম করে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় আমাদের জীবন। আমরা সময় নিয়ে খেলতেছি মানে আমাদের জীবন নিয়ে খেলতেছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে, এই সময়টুকু আমাদের জীবন। এই জন্য এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীর দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামত সম্পর্কে পৃথিবীর সব মানুষ সবচেয়ে গাফেল। এক আস-সিহ্হা, সুস্বাস্থ্য, ওয়াল ফারাগ, অবসর সময়। পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার স্বাস্থ্য নিয়ে, পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার সময় নিয়ে। স্বাস্থ্য নিয়ে গাফেল দেখেই তো রাত দিন বিড়ি টানে। মানে যে ব্যক্তি বিড়ি এবং সিগারেট খায় সে কি স্বাস্থ্যের নিয়ামতের মূল্য করে না মূল্য করে না? মূল্যায়ন করে না। সে আল্লাহর দেওয়া এক নিয়ামতকে চোখের সামনে নষ্ট করতেছে। মাদকতার মধ্যে নিমজ্জিত থেকে, নেশার মধ্যে নিমজ্জিত থেকে তার লিভার, তার পাকস্থলী, তার শ্বাসযন্ত্র নষ্ট করে দিচ্ছে। আর ঠিক আর একদিকে একদল যুবক আছে যারা জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক নিয়ে ব্যস্ত। তো তাদের কাছে কি সময়ের মূল্য আছে? নাই। ওটাই আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটো নিয়ামতকে, এক সময়কে আর এক স্বাস্থ্যকে। এই জন্য সালাফে সালেহিন বলেছেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন। শোনো দুনিয়ার মানুষ, সময় হচ্ছে তরবারি। তুমি যদি এই তরবারিকে না কাটো, এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে। তার মানে প্রতি সেকেন্ডে সময় আপনাকে কাটতেছে। তরবারি প্রতি সেকেন্ডে আপনি সময় দ্বারা জবাই হচ্ছেন। তো আপনি যদি এই প্রতি সেকেন্ড সময়কে কাজে না লাগান, তো একদিন এই তরবারি আপনাকে পরিপূর্ণরূপে কেটে ফেলে দিবে। শেষ, জীবন শেষ হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যাবে। তখন আর আফসোস করেও কিছু করার থাকবে না। আর সে আফসোসের কথা আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই। কেন? যেই দিন মৃত্যু আসবে সেই দিন বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আর একটু যদি সময় বাড়িয়ে দিতেন, আর 1 মিনিট, 1 সেকেন্ড, 10 মিনিট যদি সময় বাড়িয়ে দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে কিছু ভালো আমল করে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ উত্তরে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তো সময় সেট করে ছেড়ে দিয়েছেন। আমি আগেই প্রমাণ করে নিয়েছি যে সময় আল্লাহর সৃষ্টি এবং ব্যতিক্রম ভয়ঙ্কর সৃষ্টি। এটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সময়ের মধ্যে মানুষ আসবে, মানুষ যাবে। মানুষ পৃথিবীতে বাস করে না, ওই সময়ে বাস করে। আর এই সময় মানুষের জীবনকে শেষ করে দিবে। তো আল্লাহ ওটাই বলছেন যে আমি তো সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। যেই দিন তোমার সময় চলে আসবে যাওয়ার, সেই দিন তো আর 1 সেকেন্ডও দেরি হবে না। লা ইউআখিরাল্লাহ, আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবেন না যেই দিন তোমার যাওয়ার সময় চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় আমাদের জীবনকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে, কাটতেছে, কিন্তু আমরা সৎ আমল করতেছি না। কিন্তু যেই দিন সময় ঘনিয়ে আসবে সেই দিন আমরা আফসোস করলেও সৎ আমল করার সুযোগ থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। দুনিয়ার মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো এই সুস্থ থাকাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছো এই অবসর সময়কে কাজে লাগাও। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক।
বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো, এই যুবক বয়সকে কাজে লাগাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সা, এই সামর্থ্যকে মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 24 ঘন্টা সময় দেন, আজকের দিনেও যে 24 ঘন্টা সময় দিয়েছেন, চারঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন, চারঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, তাদেরকেও দিয়েছেন। আজকে কেউ 24 ঘন্টার কম সময় পেয়েছেন? কেউ পেয়েছেন 24 ঘন্টার কম সময়? এটা আল্লাহ করেন না। আল্লাহ নেয়ামত সবাইকে দিয়েছেন 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল। সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো, চ্যাট জিপিটিতে সার্চ করো, আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী, আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ, তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে। দেখবা 90%-এরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে। আর আমাদের মুসলমানেরা, বিশেষ করে যুবক এবং ছাত্ররা, ঘুম থেকে উঠতে উঠতে রাত 10টা, সকাল 10টা 11টা। কেননা ঘুমিয়েছেই তো, ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায়? 2টে 3টে, অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত 2টে, রাত 3টে। যখন ফজরের আজান হয় তখন ঘুমাতে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের সালাফে সালেহিন লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, আমাদের সালাফগণ ফজরের সালাতের পর ঘুমাতেন না। ওয়ালাউ ফি শিদ্দা ও ফি সাফার, যদিও সফরে থাকতেন, কষ্টের মধ্যে থাকতেন তাও না, যদিও রাত জাগতেন তাও না। তাহলে রাত জাগলে কি করতেন, সফরে থাকলে কি করতেন? দেখেন উনি সমাধান দিচ্ছে, বলছে ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। সারা রাত সফর দিয়েছে, ঘুমাতে হবে, কিছু করার নাই। তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত, কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন, কেননা সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে? কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে? বরকত অবতীর্ণ হচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না। আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে, এত অবহেলিত, তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে, একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই। পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে, আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরো বেশি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না, মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটে। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি, বই পড়া। আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে, এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে। আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে। বরং সব জায়গায় চলতেছে গীবত, আড্ডা, নিন্দা। আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানুষকে গীবত করাই শেখায়। আর আমাদের আলেম ওলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং, আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং, যে যারা দিনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে, তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না, একটা আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না, এরাও গল্প করে কোন বক্তা কি বললো, কে কার বিরুদ্ধে লেগে গেল, দিয়ে সবাই সময় নষ্ট করতেছে। কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না, যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না।